তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানিয়েছি সোয়াবিনের তরকারি। যেই তরকারিটা এত সুন্দর করে বানিয়েছি যে তোমরা মাছ মাংসকে ফেলে দিয়ে এইভাবে যদি সোয়াবিন রান্না করো, সোয়াবিন খেতে হবে। চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, এরপর লবণ দিলাম। জলটা উষ্ণ গরম হয়ে গেলে তারপর আমি কিন্তু সোয়াবিনের প্যাকেট 2 প্যাকেট সোয়াবিন দিয়েছি, 10 টাকার প্যাকেটগুলো। তো এখন দেখো আমি সোয়াবিনগুলো হলুদ একটু দিয়ে সেদ্ধ করে নাম করিয়ে নিয়েছি। এখন আমি ঠান্ডা হতে দেব। ফ্যানের নিচে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। ওইদিকে আমি কড়াই আবারও বসিয়ে দিয়েছি পরিষ্কার করে। তো কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে সোয়াবিনের জন্য আলু কয়েকটা কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এখন ভেজে নেব। আলুগুলো আমি এই রকম বড় বড় সাইজের কেটেছি, তোমরা চাইলে ছোট করতে পারো। তো আমি বড় বড়, এই সোয়াবিনে বড় সাইজটাই ভালো লাগবে, এই কারণে বড় দিয়েছি। হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে আমি কিন্তু এই তেলে ভেজে নেব। তো এই দিকে দেখো এখন আমার সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে চেপে চেপে জলটাকে বের করে নিচ্ছি। সবগুলো সোয়াবিনে এই রকম চেপে চেপে জল বের করে তারপর আমি সোয়াবিনটা মাখাবো, সেটা তোমরা একটু খেয়াল করবে। এখন আমি সোয়াবিনের জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো এখানে দিয়ে দেব। প্রথমেই নিয়েছি জিরে আর ধনে বাটা, কিছুটা পরিমাণ আদা আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার বাটা, তো আর পেঁয়াজ বাটা আছে। তো রসুন আমার কাছে ছিল না, তোমরা চাইলে রসুন দিতে পারো। এখানে পরিমাণ মতো অল্প একটু লঙ্কা দেব, আবারও তরকারিতে লঙ্কা ব্যবহার করতে হবে, সেই কারণে গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে আমি এখানে কিন্তু 2টো ডিম দেব, তোমরা চাইলে 3টে দিতে পারো। তো আমি 2টো প্যাকেটের জন্য 2টো ডিমই দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এখানে এই মিশ্রণগুলো মাখিয়ে নেব। তার আগে কিছুটা পরিমাণ তেলও দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো উপকরণ দিয়ে এরপর আমি খুব ভালো করে মাখিয়ে নেব। শুধু আমার কাছে একটাই জিনিস নেই, আজকের রসুনটা থাকলে আরও ভালো হতো, তবে তরকারির টেস্টটা অনেক সুন্দর হয়েছিল, যেটা তোমরা না বানিয়ে খেলে আমার মুখের কথাই বিশ্বাস করবে না হয়তো। তো এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। আবারও কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে খুব ভালো করে গরম করে এরপর আমি সোয়াবিনটা দিয়ে দেব ভাজার জন্য। তোমরা এটা 10 মিনিট মতো রেখে দেবে। আমার সুযোগ হলো না, তবে আমি সঙ্গে সঙ্গেই ভেজে নিচ্ছি। তো তোমরা 10 মিনিট মতো রেখে দেবে, মানে দারুণ দারুণ সুন্দর হবে সোয়াবিন ভাজাটা। এই ডিমগুলো যে ওর গা থেকে ছেড়ে যাচ্ছে কিছুটা, তো ওটা আর ছাড়বে না, সোয়াবিনের সঙ্গেই থাকবে। আমি সঙ্গে সঙ্গে করেছি তাই এই সমস্যাটা, তোমরা কিন্তু 10 মিনিট রেখে দেবে, এই সমস্যাটা আর আসবে না। কারণ এতটা দেরি হয়ে গেছিলো, আমাকে তাড়াতাড়ি করে রান্না করে দিতে হতো। এখন আমি সোয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি নিচে নামিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আবারও কিছুটা তেল দিয়ে এরপর আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, শুধুমাত্র কালারের জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন চিনিটা লাল হয়ে ফুটতে শুরু করলে তারপর আমি দিয়ে দেব এখানে জিরে। তো কয়েকটা কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিচ্ছি, তেল থেকে ছিটকিয়ে আসার ভয় থাকবে না। এখন দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। তো তোমরা মশলা যেমন খাবে তেমনই ব্যবহার করবে, আর শুধু খেয়াল রাখবে মশলাটাকে খুব ভালোভাবে সম্রানোর জন্য, তেলে ভেজে নেওয়ার জন্য। সব কিছু দিয়ে খুব ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব, তেলে যাতে খুব ভালো করে মশলাটা ভাজা হয়। এখন আমি 1 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে হালকা আঁচে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইদিকে টমেটোটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো, না হলে ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিতে পারো। অল্প একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি আগে সবগুলোতে লবণ ব্যবহার করেছি আলু সোয়াবিনে, এখানে টমেটোটা দেওয়ার পর আবার টমেটোর পরিমাণের মতো লবণটা ব্যবহার করলাম। এখন এখানে বেশ কয়েকবার হালকা হালকা অল্প উষ্ণ গরম জল দিয়ে মশলাটাকে এইভাবে ভেজে নেব।
সবশেষে আমার ভাজা হয়ে গেলে এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে মিশিয়ে এখানে আবারও দিয়ে দিলাম। এটাও আমি আবারও খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে যখন ভেজে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, এই পর্যায়ে আমি কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে খুব সুন্দর করে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর তবে মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দেব, যাতে আলুটাও এই মশলার সঙ্গে সেদ্ধ হয়। তো এর মাঝে খুলে আমি একবার নাড়াচাড়া করেছিলাম, আলুটা সেদ্ধ হয়ে আসছে আর মশলাও খুব ভালো করে ভাজা হলো। এরপর আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে যখনই ফুটতে শুরু করলো, এরপর আমি দেখলাম কি আমার তরকারিটার আলুটা হয়েছে কিনা। দেখলাম বড় বড় সাইজের আলু দিয়েছি, এখনও একটু বাকি আছে, আর একটু ফুট নেবে। হয়ে যেতে আমি কিন্তু এখন সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো ফুটতে শুরু করেছে। আমার কিন্তু তেজপাতা দেওয়ার খেয়াল ছিল না, এখন দিয়ে দিলাম। এখন দিলেও কোনো অসুবিধে নেই, তোমরা মশলাতে দিতে পারতে, মাঝখানে দিতে পারতে। যাই হোক, এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আমি যেহেতু মশলা মিক্সড করার জন্য মশলা যখন কষেছিলাম তখনও দিয়েছিলাম, আর এখনও আমি দিয়ে দিলাম। এখন আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কালারটা কেমন চলে এসছে দেখেই তো বুঝতে পারছো আজকের তরকারির স্বাদটা কতটা সুন্দর হতে চলেছে। তোমরা এইভাবে জাস্ট বাড়িতে একবার বানিয়ে নেবে। তোমাদের কাছে এইটুকুই শুধু অনুরোধ করব, ভালো না লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, এটুকু তোমাদের গ্যারেন্টি দিতে পারি। তো তরকারিটা দেখেই তো বুঝতে পারছো আজকের অতীব সুন্দর তরকারি হয়েছে, খেতেও কেমন হবে সেটা বুঝতে পারছো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকবে।